হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আজ অর্থাৎ 23শে সেপ্টেম্বর 2024 ইংরেজি এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা ইকো পার্কে ফার্নারিয়াম, অর্কিডারিয়াম ও সংস্কারকৃত 3টি লগ হাটের উদ্বোধন করলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। আমবাসা বন দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর, জোনাল চেয়ারম্যান প্রেমলাল মলসম, পিসিসি FR কে শ্যামল সহ অন্যান্য অতিথিবৃন্দ। ফার্নারিয়াম ও অর্কিডারিয়ামের উদ্বোধনের ফলে স্বাভাবিকভাবে উপকৃত হবে এলাকার ছাত্রছাত্রীরা। তাছাড়া সংস্কারকৃত লগ হাটের উদ্বোধনের পর স্বাভাবিকভাবে উপকৃত হবে পর্যটকরা। পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্থানটি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 5টি স্ব-সহায়ক দলকে বন দপ্তরের তরফ থেকে রিভলভিং ফান্ড থেকে 1 লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। মূলত মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্য এই অর্থরাশি প্রদান করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বনজ সম্পদকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বন দপ্তরের মাধ্যমে। মানুষকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে সম্পদগুলি রয়েছে সেগুলিকে কিভাবে আরো বেশি পরিমাণে উৎপাদন করা যায়। তাছাড়া যে ফার্নারিয়াম তৈরি করা হয়েছে সেটা রাজ্যের প্রথম এবং আগামী দিনে রাজ্যের সর্বত্র এই ধরনের ফার্নারিয়াম, অর্কিডারিয়াম তৈরি করা হবে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। যে দাবি যে আগরতলার অক্সিজেন পার্কের মতো একটা পার্ক আমবাসায় করা, আমরা অলরেডি ফরেস্ট হেডকোয়ার্টার লেভেলে আলোচনা করেছি এবং ফান্ডটা ডোনার থেকে বা সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে যখন আসবে আমবাসাতে এই ধরনের একটা অক্সিজেন পার্ক করার সিদ্ধান্ত সরকারিভাবে আমাদের আছে। চেষ্টা হচ্ছে যে হারিয়ে যাওয়া আমাদের ত্রিপুরায় যে সমস্ত বনজ সম্পদ এবং মানুষজন আমরা যা খাই, এইগুলো জঙ্গল আমাদের আর কত দেবে? ডেকির শাক, এটা প্রায় কিন্তু লুপ্ত হয়ে যাবে মানুষ খেতে খেতে। তো বনের থেকে না এনে মানুষ যদি এটাকে চাষ করতে পারে, এইটার একটা প্রশিক্ষণ করার ব্যবস্থা, সংরক্ষণ করার ব্যবস্থা, এটা আমাদের প্রথম পদক্ষেপ। দ্বিতীয় জিনিসটি হলো পর্যাবরণকে রক্ষা করতে গিয়ে অনেকগুলো গাছের দরকার পড়ে, যেগুলো আমরা নাই খেলাম, কিন্তু এইগুলোকে রাখতে হবে। তো এইগুলো সংরক্ষণের জন্য একটা প্রচেষ্টা এখানে হচ্ছে। মানুষকে আমরা আনবো, ট্রেনিং করব এবং এই ধরনের গ্রিন হাউসের মধ্যে কি করে এগুলো চাষ করা যায়, এইটারই একটা ফার্নারিয়াম আমরা আজকে উদ্বোধন করছি এবং রাজ্যের অনেক প্রান্তে এটা হবে।